আদা বেরিয়ে যাবে। আদ্যাপীঠ মন্দিরে তারপরে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে আসলাম আদ্যাপীঠ মায়ের মন্দিরে। তারপরে মন্দিরে প্রবেশ করে মায়ের মূল মন্দিরে যাওয়ার আগেই বাঁদিকে পড়বে মায়ের আদি মন্দির। আর এই মন্দিরের ভেতরেই পূজিত হন শ্রী রামকৃষ্ণদেব ও আদ্যামা এবং সাথে রাধাকৃষ্ণের ত্রিমূর্তির ছবি। তারপরে আদি মন্দির থেকে আসলাম মায়ের মূল মন্দিরে। এখানে এখন মায়ের পুজোর কাজ চলছে। তারপরে টিকিট কাউন্টারে গিয়ে মায়ের প্রসাদ পাওয়ার জন্য সকলে প্রসাদের কুপন কেটে নিলাম। তারপরে আসলাম যুগল মন্দিরে। আদ্যাপীঠ মন্দিরের পেছনেই রয়েছে যুগল মন্দির। বসে রয়েছি মন্দিরের সামনে। এখানে এখন সবাই প্রসাদ গ্রহণ করবে বলে লাইনে দাঁড়িয়ে রয়েছে। এদিকে মহিলারা, এদিকে পুরুষেরা দাঁড়িয়ে রয়েছে। তারপরে আমরা কুপন নিয়ে দাঁড়িয়ে বললাম প্রসাদ পাওয়ার লাইনে। আর এখানে প্রতিদিন দুপুর 11:45 থেকে 1টা পর্যন্ত প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে। আর মায়ের প্রসাদ পাওয়ার জন্য আপনাদেরকে সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে এই কুপনটি কাটতে হবে। তারপরে কুপন জমা করে চলে গেলাম প্রসাদ পাওয়ার জন্য। সবাইকে এখন একধার থেকে বসানো হচ্ছে। তারপরে সকলে বসে বললাম প্রসাদ পাওয়ার জন্য। আর আজ বছরের প্রথম দিন বলে এখানেও অসংখ্য মানুষের ভিড় হয়েছে মায়ের প্রসাদ পাওয়ার জন্য। তারপরে মায়ের প্রসাদ পাওয়ার শুরুতেই প্রথমেই আসলো বাসন্তী পোলাও। তারপরে আসলো বেগুনি এবং সাথে অন্নভোগ। তারপরে শেষে আবার আসলো খিচুড়ি ভোগ। তারপরে প্রসাদ খাওয়া শেষ করে ভিডিওটি এখানে শেষ করলাম বন্ধুরা। চললাম সকলে বাড়ির উদ্দেশ্যে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও। ততক্ষণে সকলকে টাটা বাই বাই। আর হ্যাঁ, সকলের নতুন বছর খুব ভালো এবং আনন্দে কাটুক।